আমরা কেপি কেসি সংক্রান্ত টাইপ 10 এই ম্যাথটা এখন সলিউশন করব। তো এই ম্যাথটার বিশেষত হচ্ছে চাপ বাড়াইলে বিয়োজন মাত্রার কি ধরনের পরিবর্তন হয় এই টাইপের ম্যাথ। যে আমাদের একটা বিক্রিয়া আছে এক্স এ প্লাস এক্স উৎপন্ন হচ্ছে, তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি চাপ বাড়াই তাহলে আমার বিয়োজন মাত্রার কীরকম পরিবর্তন হবে এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলে। এবং এইটা বোর্ডে এই টাইপ 10 থেকে বোর্ডে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে এবং এটা খুবই অন্যান্য যে কেপি কেসির যে টাইপের ম্যাথগুলো আছে তার মধ্যে এই টাইপ 10 এটা খুব বেশি এসে থাকে বোর্ড পরীক্ষায়। তো এইটা কিভাবে সলভ করতে হয় এটা আমরা দেখব। তো এখানে বলছে যে একটা উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপক দিয়ে ওইখানে একটা বিক্রিয়ক আছে, এখান থেকে উৎপাদ তৈরি হচ্ছে, চাপ দিছে, তাপমাত্রা, আয়তন এবং হচ্ছে 30% এক্স হচ্ছে অবিয়োজিত। বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে কি গাণিতিকভাবে আমাদেরকে বের করতে বলছে। তো এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা যেটা করে থাকি, আমাদের মূলত এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে যে বিয়োজন মাত্রা বের করার আগে আমাদের বিয়োজনের পরিমাণ বের করব, বিয়োজনের পরিমাণকে 100 দ্বারা গুণ করে আমরা বিয়োজন মাত্রা বের করব। এখন এই ম্যাথটা সলিউশন করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয় যে বিক্রিয়াটা লিখতে হয়। বিক্রিয়াটা কি লিখছে? বিক্রিয়াটা হচ্ছে আমাদের এক্স, এটা একটা গ্যাসীয় পদার্থ, এটার থেকে তৈরি হচ্ছে আমাদের এ প্লাস হইল এক্স, এটাও একটা গ্যাসীয় পদার্থ, এটাও একটা গ্যাসীয় পদার্থ। তো t=0 সেকেন্ডে বা বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক হচ্ছে ধরে নিলাম এটা আমাদের হচ্ছে 1 মোল আছে এবং বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না, এটাও 0 মোল, এটাও 0 মোল ধরে নিলাম। এখন আমাদের বিক্রিয়া হওয়ার পরে একটা সময় পর এটা উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে। তো সাম্যাবস্থায় পৌঁছালে কি হবে, 1 মোল থেকে সাপোজ এক্স মোল বিয়োজিত হওয়ার পর বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইল, তাহলে এটা উৎপন্ন হবে এক্স মোল, এটা উৎপন্ন হবে এক্স মোল, এটা হচ্ছে কথা। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর মান বের করতে পারি। কারণ কিভাবে বের করতে পারি, আমাদের এখানে 30% এক্স অবিয়োজিত, তাহলে আমি ওই যে বিয়োজনের পরিমাণ এক্স ইজুকাল টু, আমি জানি একটা সূত্র যে এক্স ইজুকাল টু হচ্ছে এন আলফা, যেখানে আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা আর এন এর মান হচ্ছে আমার আদিমূল। তো আদিমূল হচ্ছে 1 আর আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সেটা হচ্ছে যে আমাদের এখানে 30% এক্স অবিয়োজিত, তার মানে আমাদের বিয়োজিত যেটা সেটা লাগবে। তাহলে 30% অবিয়োজিত হলে আমাদের 70% হচ্ছে বিয়োজিত। তো এই বিয়োজিত মানে ওইটাই হচ্ছে আলফার মান। তো 70% মানে আমি বলতে চাচ্ছি যে 1 গুণন 70 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেশন করলে হয় 0.7। তো এটা ক্যালকুলেশন করলে হয় 0.7। তো আমি এখানে মানগুলো বসাই যে 1 মাইনাস 0.7, এটা 0.7, এটা হলো 0.7, এটা মোল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ঘনমাত্রা বের করে নিব। কেন বের করব? কারণ আমরা কেসি নির্ণয় করব এবং প্রশ্নে হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে, এই জন্য আমরা কেসি নির্ণয় করব। আমরা চাইলে এখানে কেপি নির্ণয় করার জন্য এই মোট মোলগুলো ডিরেক্টলি বের করতে পারি, যোগ করে মোট মোল বের করে আংশিক চাপ বের করে সেইখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে কেপি নির্ণয় করতে পারি। বাট আমি ওইভাবে করব না, আমি একটু হচ্ছে যে কেসি নির্ণয় করে করব, কেসি দিয়ে করব। তো ঘনমাত্রা বের করে নিব 1.07, 1 থেকে 1.07 বাদ দিলে হয় 0.3। তো এখানে ঘনমাত্রা হচ্ছে 0.3 ডিভাইডেড বাই হলো 2, 0.7 ডিভাইডেড বাই 2, 0.7 ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, অবশ্যই ঘনমাত্রার একক মোল পার লিটার। তো এটা ঘনমাত্রা বের হলো 0.3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে হয় 0.15। এরপরে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হয় 0.35, এটাও ক্যালকুলেশন করলে 0.35, এটা হলো মোল পার লিটার। তো এখন এই পাশে আমি কেসি
নির্ণয় করতে পারি যে আমি এখানে যদি কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ঘাতসহ উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই ঘাতসহ বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তো আমার এখানে উৎপাদ আছে এ আর এক্স, এদের ঘাত 1 করে আছে, তো ঘাতসহ এর ঘনমাত্রা, তারপরে হচ্ছে এক্স এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এটা হলো এক্স এর ঘনমাত্রা। তো এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা এবং এইখানে এর ঘনমাত্রা হচ্ছে 0.35 ইন্টু 0.35 ডিভাইডেড বাই 0.15 এইটা ক্যালকুলেশন করলে আমরা কেসি এর মান পাই 0.817। এখন কেসি এর একক কি হবে? কেসি এর একক হবে এখানে যেহেতু ডেলেন এর মান হবে 1 মোল 1 মোল 2 মোল, 2 মোল থেকে আমাদের 1 মোল বাদ দিতে হবে, ডেলেন এর মান তাহলে 1 হবে কেসি এর একক হবে মোল পার লিটার। তো এটাই হচ্ছে কেসি এর একক। এখন এই যে কেসি এর মান পাইলাম, এই কেসি এর মান ব্যবহার করে আমরা কেপি এর মান ব্যবহার করব কেপি কেসির সম্পর্ক হতে। তাহলে কেপি এর মান পেলে আমরা ওইখান থেকে এবার আবার সমীকরণটা লিখব, লিখে কেপি যেভাবে নির্ণয় করে রাশিমালা বের করব, করে ওইখান থেকে আমরা এক্স এর মান বের করব, দেন হচ্ছে আমরা ওকে 100 দ্বারা গুণ করলে বিয়োজনের পরিমাণ পাবো। তো এখন আমি এইটা হচ্ছে আমার কাছে হচ্ছে কেসি এর মান। এখন আমি এখান থেকে যে 2 ATM চাপ ব্যবহার করে আমি কেপি এর মান নির্ণয় করব। তো সম্পর্ক হতে কেপি কেসির সম্পর্ক হতে এটা কিভাবে, এটার জন্য আমি এই জিনিসটাকে হচ্ছে মিশাই দিব। তো এখানে এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা জানি কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এবং এই বিক্রিয়ার জন্য ডেল এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 - 1 সমান হচ্ছে 1। তো কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার হচ্ছে 1। তো এখন এইখানে আর এর মান লাগবে, আমাদের টি এর মান লাগবে। আর এর মান সবসময় আমরা বসাবো, আর এর মান সবসময় আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব যে লিটার বায়ুচাপ এককে, কারণ আমাদের চাপ হচ্ছে এটিএম এ দেয়া আছে। তো এটা হলো 0.821 লিটার অ্যাটম পার ক্যালোভিন, এটা হলো পার মোল ব্যবহার করব। তো এরপরে হচ্ছে টি এর মান আমাদের প্রশ্নে দেয়া আছে 273 প্লাস হলো 95, কারণ হচ্ছে আমাদের 95 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়ায় তাপমাত্রা দেওয়া আছে, এবং এটা ক্যালকুলেশন করলে হয় যে 368 ক্যালোভিন। তো এইটা হচ্ছে আমাদের টি এর মান। আর আমাদের কেসি এর মান এর আগে আমরা পাইছি 0.817, এটা হলো মোল পার লিটার। তো এই মানগুলো আমরা এখানে বসাইলে আমরা এখান থেকে যে কেপি এর মান বের করতে পারবো। তো কেসি 0.817 ইন্টু হইল আর এর মান হচ্ছে আমাদের 0.0821 ইন্টু হলো 368। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কেপি ইজ ইকুয়াল টু 24.68। তো আমরা এই যে এটাকে যদি ক্যালকুলেশন করি, তো আমি এখানে লিখি যে বা কেপি ইজ ইকুয়াল টু এত। তো আমরা এখানে যদি কেপি তাহলে 24.68 এটা আসে, এবং এটার ক্ষেত্রে হচ্ছে কেপি এর মান হবে এটিএম। কেন এটিএম? ডেলন এর মান যেহেতু 1, এজন্য এটিএম হবে। এটা হলো আমাদের কেপি এর মান। এখন আমাদের কেপি এর মান আমরা পেয়ে গেছি। এখন এইবার হচ্ছে আমাদের চাপটাকে দ্বিগুণ করব, মানে হচ্ছে এবার চাপটাকে দ্বিগুণ করে আমরা এক্স এর মান বের করব। কিভাবে ওইটা একটু দেখবো আমরা এখন।
তো আমি কি করব, এই মানগুলোকে মিশাই দিব। তো আমাদের এই কেপি এর মানটা লাগবে, এই কেপি এর মানটা আমাদের লাগবে, আর বাকি মানগুলো আমাদের এখন লাগতেছে না। তো আমি এগুলোকে মিশাই দিলাম। তো আমরা এখন যে চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা, বিয়োজনের পরিমাণ কত হয় এইটা বের করব। তো এটা বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে, আবার হচ্ছে ওই সমীকরণটা আমাদেরকে লিখতে হবে আবার, যে আবার উভমুখী বিক্রিয়াটি, উভমুখী বিক্রিয়া হতে লিখি আর কি, বিক্রিয়া হতে এটা হলো এক্স থেকে, এটা হলো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে এ একটা গ্যাসীয় পদার্থ, বি একটা এক্স একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে। এবং এই কেপি এর মানটাকে আমি একটু এদিকে লিখে রাখি, যে আমাদের 24.68 এটা হলো কেপি এর মান, 24.68 ATM। তো এখন আমরা লিখব যে টি ইকুয়াল হচ্ছে 0 সেকেন্ডে পূর্বের ন্যায় যেভাবে বের করে ওইভাবে কেপি এর রাশিমালা আমরা বের করব এখান থেকে, দেন ওইখান থেকে এক্স এর মান বের করে নিব। তো এটা হলো, এটা ধরলাম হচ্ছে 1, এটা বিক্রিয়ার শুরুতে 0, এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে 0 বল থাকে, এটা আমরা জানি। এবং ইকুইলিব্রিয়ামে এটা থাকবে 1 মাইনাস এক্স মোল, এটা উৎপন্ন হবে এক্স মোল, এটা উৎপন্ন হবে এক্স মোল। আমরা এখান থেকে যদি হচ্ছে কেপি এর রাশিমালা বের করতে চাই, আমাদের মোট মোল বের করতে হয়, এটা হলো সাম্যাবস্থায় মোট মোল বের করতে হয়, ইকুইলিব্রিয়ামেই মোট মোল বের করতে হয়, সেটা হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান হচ্ছে 1 প্লাস এক্স এত মোল। তো এটা হচ্ছে আমাদের মোট মোল। এখন আমাদের কেপি এর রাশিমালা বের করতে গেলে আমাদের লাগে যে এইটার আংশিক চাপ লাগবে, এর আংশিক চাপ, এর আংশিক চাপ লাগবে। তো আমরা লিখি যে পি অফ এ এক্স, এইটার আংশিক চাপ সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা হলো এর মোল ভগ্নাংশ। এইটাকে আমরা মোট চাপ দ্বারা গুণ করব, এবং মোট চাপটা এই ক্ষেত্রে হবে যে ডাবল করতে হবে আর কি। তো পরবর্তীতে আসতেছি আমরা এটা। তো এখন আপাতত পি দিয়েই হচ্ছে করতেছি। তো এটা হলো পি, আর পি অফ এ, এইটার আংশিক চাপ হবে এক্স নিজের মোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মোট মোল ইন্টু হলো মোট চাপ। তো পি অফ এক্স তাহলে কি হবে, এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু হলো পি। এইটা হচ্ছে আমাদের যে পি এক্স এর আংশিক চাপ। তাহলে এখন এখান থেকে আমরা যে জিনিসটা বের করতে পারবো, আমরা এখানে চলে যাব, যে এইখান থেকে এখন আমরা বের করতে পারি যে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এখান থেকে লিখতে পারি যে ঘাতসহ উৎপাদের আংশিক চাপের গুণফল আর ঘাতসহ বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তো এটা হলো পি অফ এ মানে হচ্ছে এর আংশিক চাপ ইন্টু হইল পি অফ এক্স, এক্স এর আংশিক চাপের মানে হচ্ছে আংশিক চাপ, তারপরে হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্স। যেহেতু এখানে কোনো সহগ নাই, যেভাবে কোনো পাওয়ার এখানে নাই, তো এখন এই মানগুলো আমরা এখানে প্রুভ করব যে পি অফ এ এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটাও হবে এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, আর এইটা হবে যে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এইটা হচ্ছে আমাদের কেপি এর রাশিমালা এখান থেকে বের করতে পারবো। এক্স স্কোয়ার, এখানে হচ্ছে পি এর মানগুলো বসবে, পি এর মানগুলো বসবে, পি এর মানগুলা বসবে। তো এখানে আসে যে এক্স স্কোয়ার, আমি একটু বা দিয়ে লিখি যে কেপি বা কেপি এক্স স্কোয়ার, এটা হলো পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু হলো পি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এখান থেকে বের করা যায় যে বা কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার পি স্কোয়ার 1 প্লাস এক্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইন্টু হলো পি।
এখন এইখান থেকে আমরা হচ্ছে কাটাকাটি করব যে 1 প্লাস এক্স, এটা হচ্ছে 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স কিন্তু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হয়, আর এখানে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার হবে। এইখান থেকে 1 প্লাস এক্স কাটলে থাকে 1 প্লাস এক্স। তো এখন এই জিনিসটাকে আমরা এই পাশে লিখব। তো এই পাশে লিখলে যেটা হয় এইখান থেকে এই লাইন থেকে আমরা এই পাশে লিখতেছি যে বা কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে পি কাটা যায়, যদি পি আর পি কাটলে থাকে হচ্ছে পি, তাহলে এক্স স্কোয়ার পি থাকবে, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কারণ এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বা এটা হলো যে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি লিখতে পারি এখান থেকে যে আমি একটু আর গুণন করে লিখব যে কেপি মাইনাস হচ্ছে কেপি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার পি। তো বা লিখলে হয় যে আমি যদি হচ্ছে এখানে কেপি রাখি ওই পাশে করি এক্স স্কোয়ার পি প্লাস হচ্ছে কেপি এক্স স্কোয়ার। তো আমি এটা জাস্ট ওই পাশে নিয়ে গেলাম, এটাই করছি এখানে। বা কেপি ইজ ইকুয়াল টু হয় এক্স স্কোয়ার যদি কমন নেই পি প্লাস কেপি হয়। তো বা আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কেপি ডিভাইডেড বাই পি প্লাস কেপি, এটা আমি লিখতে পারি। তো এক্স স্কোয়ারের মান হচ্ছে আমার এটা, তাহলে বা লিখে আমি এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার কেপি ডিভাইডেড বাই পি প্লাস কেপি। তো এই সমীকরণে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা এইখান থেকে বিয়োজনের পরিমাণ পাবো। বিয়োজনের পরিমাণকে 100 দ্বারা গুণ করলে আমরা বিয়োজন মাত্রা পাবো। তো এখন কথা হচ্ছে যে আমার যে এখানে পি এর মানটা চাপ আছে এইটা আগে ছিল 2 এটিএম, এইবার আমরা ওই চাপটাকে বাড়াই করব 4 এটিএম, কারণ বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে প্রশ্নে বলা আছে। তো এই জিনিসটা আমি মিশাই দিচ্ছি, যেহেতু চাপ দ্বিগুণ করার কথা বলা আছে এখানে। তো চাপ দ্বিগুণ করলে কি হবে, চাপ দ্বিগুণ করলে যেটা হবে যে আমরা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কেপি এর মান এর আগে আমরা কত পাইছি 24.68, এই মানটা এখন আমাদের লাগবে। তাহলে আমরা একটু এখানে লিখি যে কেপি ইজ ইকুয়াল টু 24.68 এটিএম, 68 এটিএম, এবং আমাদের চাপ এর আগে ছিল হচ্ছে 2 এটিএম, এবার হবে 4 এটিএম, কারণ প্রশ্ন হচ্ছে আমাদের বলছে যে চাপ দ্বিগুণ করলে। তো সেই ক্ষেত্রে পি এর মান এটা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এইখানে এখন মানগুলো আমরা বসায় দিব। তো আমাদের কেপি এর মান কত আছে, রুট ওভার করি যে কেপি এর মান আছে 24.68, আর এইখানে হচ্ছে ডিভাইডেড বাই পি প্লাস কেপি, পি এর মান আছে 4 প্লাস হচ্ছে 24.68। তো এই সমীকরণ এখন ক্যালকুলেশন করব আমরা, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় 0.86। তো এই 0.86কে রুট ওভার করলে বা এক্স ইজ ইকুয়াল টু আমাদের বের হয় 0.9275, এটা হলো আমাদের এক্স এর মান। এখন যে আমরা লিখব যে অতএব বিয়োজন মাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 100। তো এক্স এর মান 0.9275 ইন্টু হইল 100। তো এটা ক্যালকুলেশন করলে হয় যে 92.75%। তো এখন প্রশ্ন করছে যে বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কি? কারণ আমাদের এই ম্যাথের শুরুতে হচ্ছে যে হ্যাঁ, যে বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে। তাহলে আমি এখানে লিখব যে বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে, দেখো যে বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে আমাদের
বিয়োজন মাত্রা আগে ছিল এই যে 70% হচ্ছে অবিয়োজিত, তার মানে হচ্ছে বিয়োজিত 70%। তো বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা 70% থেকে বেড়ে 70% থেকে চাপ দ্বিগুণ করলে বিক্রিয়ার দ্বিগুণ করলে ওই যে দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা, এটা আমি লিখি যে বিয়োজন মাত্রা আগে ছিল আমাদের 70% বিয়োজিত, তার মানে ওইটা আগের ছিল বিয়োজন মাত্রা, যেহেতু অবিয়োজিত 30 তাহলে বিয়োজিত 70। তো বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা 70% থেকে বৃদ্ধি পেয়ে বিয়োজন মাত্রা হয়ে গেছে 92.75%। তো আমি ওইটাই লিখবো, বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা 70% থেকে বৃদ্ধি পেয়ে 92.75% হয়েছে। তাহলে এখানে বিক্রিয়ার চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কি? তাহলে আমি বলতে পারি যে চাপ বৃদ্ধি করলে এই বিক্রিয়ার, আমি তাহলে এখানে লিখতে পারি যে এই বিক্রিয়ার যে চাপ সেটা হচ্ছে দ্বিগুণ করলে বিয়োজন মাত্রার ওই যে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে। আমি লিখব পরিবর্তন হবে। তো এটাই হচ্ছে এই পর্যন্ত এই ম্যাথটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।